হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ এবং নিরাপদে আছেন। চলে আসলাম কেডিএ মোটরে। আসলে আমার লিফান কেপিআর 165 আর এর ব্রেক শো চেঞ্জ করার জন্যে। আর এই হচ্ছে কেডিএ মোটরের ভিতরের অবস্থা। লিফানের অথরাইজ ডিলার পয়েন্ট এটা। সামনে যাকে দেখছেন উনি আমাদের সবার প্রিয় রহিদুল ভাই। রহিদুল ভাই, একটু হাই বলে দেন দর্শকদের। হাই। তো রহিদুল ভাই খুবই বিশ্বস্ত একজন টেকনিশিয়ান। লিফান ইউজার আছে তাদের কাছে খুবই আস্থার একজন মানুষ রহিদুল ভাই। ওনার ব্যবহার প্লাস ওনার কাজ সত্যি অসাধারণ, যেটা আসলে নতুন করে বলার কিছু নাই। যারা ওনার থেকে সার্ভিস নিয়েছেন তারা জানেন। আর কেডির এই সার্ভিস সেন্টারটা হচ্ছে আপনার চট্টগ্রামের 2 নম্বর গেট, অ্যাপোলো শপিং মলের ঠিক পিছনে, অর্থাৎ ফিনলের পিছনে। রহিদুল ভাই কাজ করতেছে, বাট রহিদুল ভাইকে একটু ডিস্টার্ব করি। সেটা হচ্ছে, রহিদুল ভাই আপনি বলেন যে একটা গাড়িতে বা কেপিআরে বা যে কোনো মোটরসাইকেলে ব্রেক শো আসলে কত কিলোমিটার রান করার পর আসলে চেঞ্জ করাটা দরকার, বা কখন ব্রেক শোটা আসলে চেঞ্জ করলে ভালো হয়? ব্রেক শুটা আসলে ক্ষয় হয় রাইডারের উপরে এবং রাইডিং এ কতটুকু রান করছেন আপনি এইটার উপর? এমনি একটা ব্রেক শু নর্মালি 8 থেকে 10 হাজার কিলোমিটার রান করা যায়। অনেকে বেশি চলে, 12 থেকে 13 হাজার কিলোমিটার রানিং হয় যদি গাড়ি রাফ না চালায় এবং ওভার স্পিডে অতিরিক্ত ব্রেক না চালায়। আমরা জানলাম রহিদুল ভাই থেকে আসলে সচরাচর 8-10 হাজার কিলোর মধ্যে ব্রেক শো আসলে চেঞ্জ করার দরকার হয় না। যদি আপনি সার্ভিস সেন্টার থেকে জেনুইন প্রোডাক্টটা ইউজ করেন, হয়তো আপনি যদি বেশি ইউজ করেন ব্রেক শো, অর্থাৎ আপনি বেশি রাইড করেন, ব্রেক শো বেশি ইউজ করেন, ব্রেক বেশি প্রেস করেন, সেই ক্ষেত্রে হয়তো বা আরও তার দ্রুত নষ্ট হয়, দ্রুত চেঞ্জ করতে হয়। তো আগের ব্রেক শোর অবস্থাটা একটু দেখাই। আসলে আমার ব্রেক শোর কিছুই নাই। রহিদুল ভাই এই সম্পর্কে একটু বলেন, আসলে আসলে কিরকম ক্ষতি হইতে পারে যদি এই অবস্থা হয় ব্রেক শোর? এখনো ক্ষতির মুখে যায় নাই, হয়তো ক্ষতির মুখে যাইতো। আর ফ্রেন্ডস এটা একটু ভালো করে দেখেন। আমি আসলে উঠে যাইতো, তাহলে পরে আপনার এটা আর কি ডিস্ক ক্ষয় হইতো। এখনো ক্ষতির মুখে পড়ে নাই। আচ্ছা ফ্রেন্ডস, এখানে আমি একটা বিষয় সেটা বলি, সেটা হচ্ছে একটু সময়ের স্বল্পতার কারণে আমি আসলে ব্রেক শো চেঞ্জ করতে পারি না, যার জন্য আমার ব্রেক শোর এই অবস্থা ব্রেক প্যাডের। তো আসলে কখনোই এই কাজটা করবেন না। যত তাড়াতাড়ি সম্ভব ব্রেক শোটা চেঞ্জ করে ফেলবেন নির্দিষ্ট সময়ের আগে, যদি পারেন সেক্ষেত্রে আরও ভালো। এতে করে যেটা সুবিধা সেটা হচ্ছে আপনার ডিস্কটা নষ্ট হবে না বা ডিস্কে স্কেচ পড়বে না, এতে করে আপনার ডিস্কটা ভালো থাকবে। যদি ব্রেক শো চেঞ্জ না করেন সেক্ষেত্রে যখন ব্রেক শো আমার মতো পর্যায়ে চলে আসবে, সেক্ষেত্রে ডিস্কে দাগ পড়বে অ্যান্ড আপনার ডিস্ক দুটোটা চেঞ্জ করতে হবে। ডিস্কটা যদি চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনার আর্থিক একটা বিষয় আছে, অনেক টাকার বিষয়। তো এই জিনিসটা না করাই বেটার হবে। ডিস্কের কি অবস্থা একটু দেখাই। এই যে ডিস্কের অবস্থাটা, ডিস্ক প্রায় দাগ দাগ হয়ে গেছে। তো রহিদুল ভাই ডিস্ক নিয়ে কিছু বলেন, ডিস্কের কি অবস্থা, মানে ব্রেক শোটা প্রপার সময় চেঞ্জ না করা? ঠিক আছে, কিন্তু ডিস্ক ক্ষয় হওয়ার কারণ হচ্ছে আপনার যদি আফটার মার্কেট থেকে লোকাল ব্রেক শু লাগান, ওই ক্ষেত্রে ডিস্কটা ক্ষয় হয় বেশি। আর ব্রেক শু না পাল্টানোর কারণে আপনার আফটার মার্কেট যে ব্রেক শুগুলো পাওয়া যায় ওগুলো ফাইবারগুলো একটু হার্ড হয়, হার্ড হওয়ার কারণে একটু ডিস্কটা বেশি কাটে। আর স্টক ব্রেক শুটা আসলে ডিস্কের সঙ্গে ম্যাচিং করে ফাইবার ওটা ব্যবহার আপনার ইয়া করে আর কি। স্টক ব্রেক শুটা ব্যবহার করলে পরে আপনার ব্রেক শুটা একটু ডিস্কটা লাস্টিং বেশিক্ষণ করবে। তো ফ্রেন্ডস, রহিদুল ভাই যেটা সাজেশন দিল যে আপনি যদি স্টক ব্রেক শো বা কোম্পানির যে অথরাইজ জেনুইন প্রোডাক্টটা সেটা ইউজ করেন, সেক্ষেত্রে আপনার ডিস্কটা ভালো থাকবে, ডিস্কটা দাগ পড়বে না। আপনি যদি লোকাল মার্কেট থেকে ইউজ করেন সেক্ষেত্রে আপনার ডিস্কের সমস্যা হবে অ্যান্ড আরও আদার সমস্যাও হতে পারে। সো চেষ্টা করবেন যে সার্ভিস সেন্টার থেকে জেনুইন প্রোডাক্টটাই ব্যবহার করার জন্য, এতে করে আপনার ডিস্কটাও ভালো থাকবে, পারফরমেন্সটাও ভালো আসবে। কি বলেন রহিদুল ভাই? টান সামনে পিছনে দুটোটাই চেঞ্জ করলাম। আর রহিদুল ভাই আরও একটু চেক করে দিচ্ছে যে আরও কোনো সমস্যা আছে কিনা ছোটোখাটো।
তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাইকারগিরির সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।